থটস অফ বিলালের 1000 টাকার বই। ফেসবুকে বর্তমানে এই বিষয়টা নিয়ে ঢোকা যাচ্ছে না। হাজার হাজার সমালোচনা, কন্ট্রোভার্সি, এই কাদা ছোড়াছুড়ি, এই ওকে ধরতেছে, ওই ওকে ধরতেছে, এই ওর সমালোচনা, ওই ওর সমালোচনা। এখন আসি মূল পয়েন্টে। কথা হচ্ছে এই বইটি 1000 টাকা কেন হলো? বইটি 1000 টাকা কেন হলো সেটা আমার জানা নাই যে কেন হয়েছে। বিলাল ভাই নিজে লেগেছে, বিলাল ভাইয়ের সাইন আছে, তার জন্য সে নির্ধারণ করেছে তার বই 1000 টাকা। এখন আমি আসি বাস্তবসম্মত কিছু প্রশ্নতে। আপনারা জানেন কি জানেন না জানি না, ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন নেতা মহাত্মা গান্ধী, তিনি যখন মারা যান, দীর্ঘদিন পর তার একটি নাটাই ছিল, যে নাটাই দিয়ে তিনি সুতা বোনাতেন এবং জামা কাপড় তৈরি করতেন নিজেই। তো সেই নাটাইটি নিলামে ওঠে 15 লক্ষ টাকা দিয়ে। এবং আপনারা জানেন যে পাবলো পিকাসো, যিনি একজন চিত্রকর্মশীল, যিনি ছবি আঁকেন, তার এক একটি ছবির দাম বিক্রি হয় কয়েক কোটি টাকা। তো এখন কথা হচ্ছে যে তাদের চিত্রকর্মগুলো হয়তো আপনার আমার কাছে কোনো দামই নাই, বা আমরা সেগুলো হয়তো 150-200 টাকা দিয়েও কিনবো না, কিন্তু কিছু মানুষের যেগুলো কোটি টাকা দিয়েও কিনতেছে। হ্যাঁ, আবার গান্ধীর নাটাই, যে নাটাইটি বানাতে হয়তো 500 টাকাও লাগবে না কাঠ দিয়ে, সেই নাটাইটি বিক্রি হলো 15 লক্ষ টাকা দিয়ে। তো এখন বিল্লালের একটি বই বিক্রি হচ্ছে 1000 টাকা দিয়ে। আপনার আমার এবং সোশ্যাল বিভিন্ন ইনফ্লুয়েন্সার যারা আছে, তাদের মাথা ব্যথা হচ্ছে যে বিল্লাল কেন 1000 টাকার দিয়ে বই বিক্রি করবে, বইয়ের দাম তো 100 টাকা। এখন আমার কথা হচ্ছে, ভাই আপনারা যে বিভিন্ন উদাহরণ দিচ্ছেন গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে যেসব ছন্দ বানানো যায়, তো আপনারাও বানান, বিল্লালের মতো আপনারাও বানান এবং সেই বই আপনারা 100 টাকা বিক্রি করেন। বিল্লাল তো ওপেন চ্যালেঞ্জ করেছে যে আপনাদেরকে, যে ভাই আপনারাও বানায় দেখান। তো আপনাদের যদি এতই মেধা থাকে, এত ট্যালেন্ট থাকে, আপনারাও যদি বিএসসি ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার হন, হ্যাঁ, তো আপনারাও মানবিক ভিডিও বাদ দেন, হোটেল ব্যবসা বাদ দেন, কাপড় ব্যবসা বাদ দেন, আপনারাও তৈরি করেন এসব বই এবং 100